হাসিনার বিচার হওয়ার আগে জুলাই যোদ্ধাদের বিচার কি আগে হতে চলেছে? আসলে একটা নিউজ আপনাদেরকে দেখাই, প্রথমে নিউজটা দেখেন। নিউজে বলা হয়েছে যে এই যে জুলাই সনদ ঘোষণা হলো সংসদ ভবনে, বিশাল একটা মঞ্চ তৈরি করে এই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য জুলাই যোদ্ধা যারা ছিল তারা সেখানে অবস্থান নিয়েছিল। এক পর্যায়ে গিয়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এই ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও কিন্তু আমরা সেখানে দেখেছি। এর উপরে ভিত্তি করে পুলিশ সেখানে একাধিক মামলা করেছে, ওই এলাকার ডিসি একাধিক মামলা করেছে। সেই মামলায় ৯০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এইটা নিয়ে মোটামুটি তোলপাড় সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। কেউ বলছেন যে যারা এখানে হামলা করেছে বা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বা সহিংসতা ঘটিয়েছে তারা ফ্যাসিবাদের দোসর, অর্থাৎ এই আওয়ামী লীগের দোসর। এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন সাহেব তিনি অনেক ধরনের বক্তব্য দিয়েছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি তার গুম হয়ে যাওয়ার ঘটনা নিয়েও অনেকেই অনেক ধরনের আলোচনা সমালোচনা করে। এই সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য, এই বক্তব্যের প্রেক্ষিতে নাহিদ ইসলাম একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে সালাউদ্দিন সাহেব তো ৫ই আগস্ট অর্থাৎ জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানে সালাউদ্দিন দেশে ছিলেন না, তাই তিনি জানেন না যে কে জুলাই যোদ্ধা, কে ফাঁসিবাদের দোসর, তিনি জানেন না, বিধায় এই ধরনের বক্তব্য দিয়েছেন। এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি বলেছেন যে জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা করা হয়েছে এটা ন্যাক্কারজনক ঘটনা, এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখন এখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে নাহিদ ইসলাম এবং জামাতে আমিরের বক্তব্য যদি শোনেন তাহলে ওখানে যারা অবস্থান গ্রহণ করেছিল তারা সবাই ছিল এই জুলাই যোদ্ধা। তাহলে জুলাই যোদ্ধারা সেখানে উপস্থিত থাকলো, জুলাই যোদ্ধারা তাদের দাবিতে একটা ঘটনা ঘটালো, তাদের বিরুদ্ধে মামলা কেন? জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলা হলো কেন? অজ্ঞাতনামা মামলা হলো কেন? এখন কি এদেরকে গ্রেপ্তার করা হবে? এদের কি বিচারের আওতায় আনা হবে? এটা নিয়ে চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। এই মামলা কি বাতিল হয়ে যাবে, নাকি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এই মামলাকে ব্যবহার করে তারা ফায়দা লুটতে পারে? এই ধরনের কথাবার্তা অনেকেই বলছেন। এখন এই জুলাই যোদ্ধারা যাদের বিরুদ্ধে মামলা হলো, এরা কিন্তু প্রত্যাশা তো দূরের কথা, কল্পনাও করেনি যে তাদের উপরে পুলিশ হামলা করবে। আপনারা দেখেছেন যে এই যে জুলাইয়ের সম্ভবত ৪-৫ তারিখে আতিকুল নামের একটা ছেলের, তার একটা হাত মানে হয়ে গেছিল, পঙ্গু হয়ে গেছিল, হাত ছিল না আর কি, এই জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে। সেই আতিকুল ওখানে গিয়েছে, ওই আতিকুলের যে নকল বা কৃত্রিম হাত ছিল সে হাত কিন্তু আবারও ওই পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তার হাতটা কিন্তু আবার খুলে গেছে। সেই পিকচারটা অলরেডি ভাইরাল হয়েছে। তাহলে ওখানে যে জুলাই যোদ্ধারা ছিল এটা নির্দ্বিধায় বলা যায়। এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা ফিরে আসার আগেই এই জুলাই যোদ্ধাদের বিচার শুরু হয়ে গেল। শেখ হাসিনা যদি কোনো সময় কোনোভাবে ফিরে আসে তাহলে এদের অবস্থা যে কি হবে সেটা মানে সবাই জানে। এবং আওয়ামী লীগের যারা হচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারাও কিন্তু বলছে যে এদের ব্যবস্থা কি হবে এবং ডক্টর ইউনূসের ব্যবস্থা কি হবে। শেখ হাসিনা তো আসেই নেই, আসার আগেই তাদের বিরুদ্ধে মামলা। এখন এগুলো হয়তো পুলিশ তদন্ত করবে, তদন্ত করে গ্রেপ্তারও করবে, কারণ মামলা যেহেতু হয়েছে সেটা তো তদন্ত অবশ্যই হবে, এটা গ্রেপ্তার হবে। তারপরে এদের ব্যবস্থা কি হবে সেটা কিন্তু দেখার অপেক্ষায় আছি। এখন অনেকেই বলছেন শেখ হাসিনা আসার দরকার নেই, শেখ হাসিনা আসার আগেই এদের ব্যবস্থা শুরু হবে। আর শেখ হাসিনা যদি আসে তাহলে জামাতে ইসলামের তৃণমূল নেতাদের যা হয়েছিল তার চেয়ে ভয়াবহ অবস্থা হবে এই ডক্টর ইউনূস সহ এই ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের। প্রিয় দর্শক, আপনারা কি বুঝতেছেন, কোন দিকে যাচ্ছে দেশ, কি পরিস্থিতি হতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।